মিরপুরের ফ্লাড লাইট নিয়ে ক্রিকেটারদের মারাত্মক অস্বস্তি। পুরো ক্রিকেট দুনিয়া যখন এলইডি লাইটের নিচে খেলছে, টাইগাররা হোম অফ ক্রিকেটে খেলছে জোড়াতালি দেয়া ফ্লাড লাইটের নিচে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-র পর ক্রিকেটাররা বোর্ড সভাপতির কাছে এই নিয়ে নালিশও দিয়েছে। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। আলোর মাঝে অন্ধকার, একটা দুইটা না, এক টাওয়ারই গুনে গুনে লাইট নষ্ট ৬টা। শেরে বাংলায় ফ্লাড লাইটের ৬টা টাওয়ারে ৭৬টা করে মোট ৪৫৬টা লাইটের ৫% নষ্ট। সেই ২০১১ সালে বসানো ওসরাম কোম্পানির এই লাইট ১৬ বছর পরেও চলছে জোড়া তালি দিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ক্রিকেটাররা ছিলেন মহা অস্বস্তিতে। শ্রীলঙ্কায় এলইডি লাইটের নিচে খেলে আসা ক্রিকেটাররা রীতিমতো হিমশিম খেয়েছেন মিরপুরের মান্ধাতা আমলের এই ফ্লাড লাইটের আলোর সঙ্গে খাপ খাওয়াতে। ছবিতেই স্পষ্ট মিরপুরের আলোর সঙ্গে শ্রীলঙ্কার এলইডি লাইটের পার্থক্য। ১২০০ কোটি টাকার মালিক বিসিবি এই সমস্যাটা দেখেও কেন দেখছে না? অবশ্য ক্রিকেটারদের অস্বস্তির ব্যাপারটা এবার নাকি কানে গেছে বিসিবি প্রেসিডেন্টেরও। মিরপুর হোম অফ ক্রিকেটের ফ্লাড লাইট, ঠিক এই ফ্লাড লাইটটা থেকে পিচে আলো পড়ে ২২০০ লাক্স, অথচ আইসিসির গাইডলাইন অনুযায়ী ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচে পিচে আলো থাকতে হয় ২৫০০ লাক্স। ব্যাপারটা যে আসলে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চালানোর জন্য যথেষ্ট না সেটা বলা যাবে না। তবে যেহেতু বর্তমানে বিশ্বের সব ইন্টারন্যাশনাল ভেন্যুতেই মোটামুটি এলইডি লাইট ব্যবহার করা হয়, সেই জায়গায় মিরপুর হোম অফ ক্রিকেটের এই লাইটটা অনেকটাই বেমানান, যার কারণে ক্রিকেটারদের অস্বস্তিতে পড়তে হয়। সবশেষ শ্রীলঙ্কায় এরকম ফকফকা আলোতে এলইডি লাইটের নিচে টাইগাররা পারফর্ম করার পর এখানে এসে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। বিষয়টা বিসিবির কাছেও জানিয়েছে ক্রিকেটাররা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটা সিরিজকে ঘিরেই কিন্তু এই ওসরাম কোম্পানির যে ফ্লাড লাইটের লাইটগুলো, সেগুলো মেরামত কিংবা পরিবর্তন করতে একটা মোটা অঙ্কের টাকা চলে যায় জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির। টাকার অঙ্কটা কিন্তু একদম কম নয়। প্রতিটা সিরিজের আগে পরে সব কিছু মিলে এই মেনটেন্যান্সের জন্য লাইট বাবদ ১ কোটি টাকার মতো খরচ হয়। তো আপনারা জানেন এটা পুরো দায়িত্ব কিন্তু আপনার এনএসসিও। তো আপনি শুনলে অবাক হবেন, প্রত্যেকটা যে আমাদের যে একটা সিরিজ গেল, যে এখন মনে করেন যে আপনার পাকিস্তানের সাথে যে সিরিজটা খেলেছি, এটার মধ্যে মনে করেন মিনিমাম ১ কোটি টাকার মতো কিন্তু লাইট আবার লাগানো হচ্ছে। ওসরাম বলে একটা কোম্পানি। এখন যে সমস্যাটা হচ্ছে যে আপনার এদের লাইটের পরিমাণটা সত্যি কথা বলতে কি ভালো না। প্রশ্ন হচ্ছে এই আলোতেই কি হবে এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রস্তুতি? বাজে আলোর নিচে প্রস্তুতি নিয়ে বড় মঞ্চে এলইডি লাইটে ব্যাট করা কিংবা ক্যাচ নেওয়াটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হওয়ার কথা। তো যদি এটা এলইডি করে এটা তো অবশ্যই ভালো, বাট এটা 100% আমিও প্লেয়ারদের সাথে একমত। কারণ যে লাইট আমরা যে লাইটে খেলি, এটা যদি আপনি ইভেন শ্রীলঙ্কা, দুবাই যদি কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় ওদের 50%-এর কাছাকাছি আমরা না। তো এটা যত তাড়াতাড়ি আমরা চেঞ্জ করতে পারি ভালো। এবং এইটা আরেকটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রচুর টাকা আমাদের লস হচ্ছে, যে আপনার প্রত্যেকটা সিরিজের পর কিন্তু আমরা আপনার লাইট চেঞ্জ করতে হচ্ছে। বিদায় মনে করেন যে আপনার যখনই আমাদের খেলা হয় তখন তার আগে এসে আবার লাইট দিয়ে আবার সেটা কিন্তু আমরা রিপেয়ার করে আপনার খেলাচ্ছি। তো এটা যত তাড়াতাড়ি যদি চেঞ্জ করতে পারি ভালো হবে। শেরে বাংলার উইকেটকে অনেকেই মজা করে গামিনীর ধান ক্ষেত বলে থাকেন। যদি সেটাই হয়, আপাতত সেই ধান ক্ষেতে সার দিয়ে উর্বর করার চেষ্টা চলছে। সামনেই 2টা বড় ইভেন্ট, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। সম্ভবত 2টা ইভেন্টের প্রস্তুতিটা টাইগারদের এখানেই নিতে হতে পারে। তার আগে যে উইকেটটা প্রস্তুত করা হচ্ছে সেটা তো ভালো কথা, কিন্তু যে লাইটটা আছে মিরপুরের হোম অফ ক্রিকেটে, সেই লাইটটাকে নিয়েও কিন্তু আসলে ভাবা উচিত। কম সময়ের মধ্যে হয়তোবা এই লাইটটা প্রতিস্থাপন করা সম্ভব হবে না, তবে প্রতি সিরিজ শেষে বা আগে যেভাবে আসলে কোটি টাকা খরচ করে এই লাইটের মেরামতটা করা হয়, সেটা কিন্তু খুবই দুঃখজনক। অথচ মাত্র ২৫ থেকে ২৬ কোটি টাকা খরচ করলেই কিন্তু একেবারেই এখানে এলইডি লাইট প্রতিস্থাপন করা সম্ভব, যেটা ক্রিকেটারদের অনেক বেশি উপকারে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বা কাদের স্বার্থে হোম অফ ক্রিকেটে আজ অবধি এলইডি লাইটটা স্থাপন হয়নি? নিঃসন্দেহে বিসিবি এই বিষয়টি নিয়ে সিরিয়াসভাবে ভাববে এবং এনএসসি দ্রুততম সময়ে পদক্ষেপ নেবে, ক্রিকেটারদের সমস্যাটা কেটে যাবে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।
দেশপ্রেমের দোহাই দিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের সাবেক ক্রিকেটাররা। এদিকে এবারের এশিয়া কাপে 3 বার পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারতের। ভারতীয় সাবেক ক্রিকেটাররা বলছেন পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ নয়। কোহিনুর কণার রিপোর্ট। বাংলা একটা প্রবাদ আছে, সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি? ভারতের হয়েছে এই হাল। কত হম্বি তম্বি ক্ষমতার দম্ভ, দেশপ্রেম নিয়ে দিস্তা দিস্তা বাণী। পাকিস্তানের বিপক্ষে খেললে জলে ভেসে যাবে ভারতের মান সম্মান। তাই তো স্থগিত করা হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে 2 দলের ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেওয়া ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না, পাঠান ব্রাদার্স থেকে শেখর ধাওয়ানরা পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে নামতে অস্বীকার করেন। তাদের মুখে একটাই কথা, সবার আগে দেশ। এই যখন অবস্থা, তখন কিনা এশিয়া কাপে একই গ্রুপে ভারত আর পাকিস্তান। পেহেলগাম ইস্যুর পর 14 সেপ্টেম্বর 2 রাইভালের প্রথম ম্যাচ। হিসেব বলছে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান একে অপরের বিপক্ষে ম্যাচ খেলতে পারে 3 বার। গ্রুপ পর্ব, সুপার 4, এমনকি ফাইনালেও দেখা যেতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। পিকচার প্রকাশের পরে ক্ষেপে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি বলছেন, যদি দুই দেশ দ্বিপাক্ষিক কোনো সিরিজ না খেলে তাহলে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেও ম্যাচ খেলা উচিত নয় ভারত আর পাকিস্তানের। আরেক সাবেক ক্রিকেটার শ্রীশান্ত তো এক কাঠে সরেশ। চিরশত্রু পাকিস্তানের সাথে খেলা হোক একেবারেই চান না তিনি। দেশপ্রেম সবার আগে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে করেছেন অনুরোধ, এই ম্যাচ বাতিল হোক। এদিকে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার দিনেশ কানেরিয়া। রীতিমতো ধুইয়ে দিয়েছেন বিসিসিআইকে। তার সাফ কথা, দেশপ্রেমের দোহাই দিয়ে যদি WCL এ ম্যাচ স্থগিত করা হয় তাহলে এখন দেশপ্রেম কোথায়? দেশপ্রেমকে ঢাল হিসেবে ব্যবহার না করার কথা বললেন এই সাবেক ক্রিকেটার। দুদেশের রাজনৈতিক বৈরিতাকে ক্রিকেট মাঠে টেনে আনায় সিদ্ধহস্ত ভারত আর পাকিস্তান। দুদলের কাণ্ড কারখানা যেন হার মানিয়ে দেয় ডেইলি সোপ অপেরাকেও। কে জানে এশিয়া কাপে অপেক্ষা করছে কোন নতুন এপিসোড? কোহিনুর কণা, 71। দেশের ফুটবলের ডাইমেনশন আনাটাই ছিল লক্ষ্য, সেটাই বাস্তবে দেখা দিচ্ছে। ফুটসাল নিয়ে বাফুফের বিগ প্ল্যান। সামনে AFC এশিয়ান কাপ বাছাই ট্রায়ালের মাধ্যমে তৈরি হচ্ছে জাতীয় দল। চ্যালেঞ্জ নিতে তৈরি নতুন ইরানি কোচ সাইদ খোদার হামকি। অর্ণবাপী রিপোর্ট। বাংলায় ফুটসালের শূন্য থেকে শুরুর গল্পটা কোনো একদিন হতে পারে রোমাঞ্চকর। তার আগে পেরোতে হবে পাহাড় সমান বাধা। ফুটসালের জন্য নেই একটা পিচ, গড়ে ওঠেনি স্ট্রাকচার, পর্যাপ্ত প্লেয়ারের অভাব। এই সংকটের মধ্যেও স্বপ্ন দেখা সাহস জুগিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। 1 মাসের কম সময় প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল খেলবে AFC ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে। 3 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক। Futsal was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. Hey, my friend, after 5 years, 2 years, 1 year, 1 month, I go back to my country. Please, everybody hand to hand. Please, everybody support. ইরানে ফুটসাল শুরু হয়েছে 35 বছর আগে। ওরা এশিয়ার পাওয়ার হাউস। বাংলাদেশে কেবল শুরু। বাফুফে সভাপতির আশা এই শুরুটাই একদিন নিয়ে যাবে অনেক দূর। ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। তো এটা একটা নিউ ডাইমেনশনে চলে যাচ্ছি। তো আমরা প্রমিস করেছিলাম যে ফুটবলটা মাল্টি ডাইমেনশনাল হবে। অ্যান্ড মাশাআল্লাহ আমরা আমি গর্ব করে আমার কমিটির সহযোগিতায় আমরা কিন্তু 9 মাসের মাথায় আরেকটা যাত্রাতে আমরা পা দিচ্ছি। বাফুফের ফুটসাল কমিটির জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। 3 দিনের ট্রায়ালের পর চূড়ান্ত করা হয়েছে 53 জন ফুটবলার। সেখান থেকে হেড কোচ চূড়ান্ত করবে জাতীয় দল। আমাদের দেশে 630 জন প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছেন। ইট ওয়াজ এ ওপেন ট্রায়াল, ট্রান্সপারেন্ট। সেই ট্রায়ালের থেকে 53 শর্ট লিস্ট করা হয়েছে, বেসিক্যালি 52। আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী কোটায়, আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। তো প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারেও আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। AFC ফুটসাল বাছাইয়ের অভিষেক আসরে কঠিন গ্রুপে বাংলাদেশ, ইরান, স্বাগতিক মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে লাল সবুজদের। অর্ণবাপী, 71। মায়ামিতে পৌঁছে গেছে লিওনেল মেসির বডিগার্ড। বিশেষ আয়োজনে আর্জেন্টাইন মিডফিল্ডারকে বরণ করে নিল ইন্টার মায়ামি। সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে ঘরের মাঠে ক্লাব মালিক হোর্হে মাস মনে করিয়ে দিয়েছেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। অভিষেক আয়োজনের নতুন ঠিকানায় নিজের স্বপ্নের কথা বলেছেন ডি পল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
সিনসিনাটির বিপক্ষে ম্যাচ ইন্টার মায়ামির, তবে মাঠের লড়াইয়ে যেন মনোযোগ নেই কারো। সবার নজর গ্যালারির একটা নির্দিষ্ট কোণে, কারণ সেখানেই যে বসা লিওনেল মেসি। এই ম্যাচের স্কোয়াডে নেই আর্জেন্টাইন তারকার নাম, অলস্টার ম্যাচ না খেলায় পড়েছেন সাসপেনশনে। পাশেই এলএম10-এর সাথে রং মিলিয়ে শার্ট পরা ডি পলকে দেখা গেল। বডিগার্ড নিয়ে বসে আছেন দুনিয়ার সেরা তারকা। বাস ম্যাচ আর দেখে কে? সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে অবশ্য ছিল ডি পলের রিসিভিং সেরিমনি। ক্লাব ওনার হোর্হে মাস মনে করিয়ে দিলেন সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং এই মুহূর্তে বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। আর সে আগামী 6 মাসের জন্য অন্তত গায়ে চড়াচ্ছে ইন্টার মায়ামির ওই পিঙ্ক জার্সিটা। টানেল থেকে ডি পলের এন্ট্রিটা ছিল বেশ সিনেম্যাটিক। দুই সন্তান ফ্রান্সেসকা আর বাউতিস্তাকে নিয়ে মাঠে ঢোকেন, মাইক্রোফোন হাতে নিয়ে আলবি সেলেস্তে মিড স্প্যানিশে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ধন্যবাদ জানিয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য। বলেছেন সবটুকু উজাড় করে দেবেন মায়ামির জন্য, একসাথে শিরোপা জিততে চান, তৈরি করতে চান ইতিহাস। বেশ কদিন আগেই ডি পলের যোগ দেওয়ার কথা ছিল মায়ামির ডেরায়, তবে ভিসা জটিলতায় সবকিছু হয়নি সময় মতো। তাই সিনসিনাটির বিপক্ষে ম্যাচটাও মিস হয়েছে তার। মেসির সাথে খেলা দেখতে হয়েছে দর্শক সারিতে। মেজর লিগ সকারের ক্লাবে নাম লেখানোর সিদ্ধান্তটা ডি পলের জন্য সহজ ছিল না, কারণ তিনি খেলছিলেন ইউরোপিয়ান জায়ান্ট আতলেটিকো মাদ্রিদের হয়ে। সেখান থেকে 6 মাসের ধারে এসেছেন মায়ামিতে। তবে ক্লজে উল্লেখ আছে চাইলে ওকে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগ থাকছে। যদিও মেজর লিগ সকার কিংবা মায়ামিকে অনেকেই কৌতুক করে বৃদ্ধাশ্রম বলেন। ডি পলের বয়স তো মোটে 31। এখনই কি আমেরিকায় নিজের ক্যারিয়ার 6 মাসের বেশি দীর্ঘ করবেন? সেটা অবশ্য অনেকটাই নির্ভর করছে দলের বড় ভাই মেসির ওপর। হেড কোচ হাভিয়ের মাসচেরানো বেশ খুশি ডি পলকে পেয়ে। সিনসিনাটি ম্যাচের পর গণমাধ্যমকে বলেছেন এটা মায়ামির জন্য একটা ঐতিহাসিক সাইনিং। এই মুহূর্তে আছেন ক্যারিয়ারের প্রাইম টাইমে, সে MLS এর দলটাকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। মাসচেরানো আশা করছেন ডি পলের কাছে যে প্রত্যাশা সেটা তিনি পূরণ করতে পারবেন দারুণভাবেই। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সামার ট্রান্সফার উইন্ডোয় মায়ামির সবচেয়ে বড় সাইনিং এই ডি পল। দ্য লিটল ইঞ্জিন খ্যাত আর্জেন্টাইন কাতার বিশ্বকাপ থেকে বেশ পরিচিত দ্য বডিগার্ড হিসেবেই, কারণ লিওনেল মেসিকে বৈধ কিংবা অবৈধ উপায়ে বাধা দিতে আসা প্রতিপক্ষকে বিভ্রান্ত করার দায়িত্বে থাকেন তিনি। মায়ামিতেও হয়তো সেটাই করবেন ডি পল। খালিদ জামিল, 71। একে তো নিষেধাজ্ঞায় নেই মেসি, তারপর ঘরের মাঠে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র। ইন্টার মায়ামি কোচ মাসচেরানো ছিলেন ক্ষুব্ধ। ধুয়ে দিয়েছেন MLS অথরিটিকে, সোজা সাপটা এনেছেন লিগ কর্তৃপক্ষের। মেসিকে কেবল দর্শক টানার উপলক্ষ হিসেবে ব্যবহার করার অভিযোগ। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সিনসিনাটির বিপক্ষে ম্যাচের একাদশে, তবে লিওনেল মেসি ঠিকই হাজির স্টেডিয়ামে দলকে সাপোর্ট দিতে। সঙ্গে মাত্রই মায়ামির জার্সি গায়ে চড়ানো ডি পল। এই আর্জেন্টাইন ফরওয়ার্ড ছাড়া তার দল করতে পারেনি সুবিধা, নিতে পারেনি আগের লেগে হারের প্রতিশোধ, বরং ঘরের মাঠেই ড্র করেছে সিনসিনাটির বিপক্ষে। ম্যাচ শেষে ক্ষুব্ধ মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো তাই রাখেননি কোনো রাগঢাক, সোজা সাপটা ধুয়ে দিয়েছেন মেজর লিগ সকার কর্তৃপক্ষকে। গেল সপ্তাহেই MLS কমিশনার ডন গার্বার লিগটাতে মেসির পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে করেন উচ্ছ্বসিত প্রশংসা। তার কয়েকদিন না পেরোতেই অল স্টার্স ম্যাচে বিশ্বকাপ জয়ী না খেলায় তাকে দেওয়া হয় 1 ম্যাচের নিষেধাজ্ঞা। এ প্রসঙ্গে মাসচেরানো করেন কড়া সমালোচনা। আমি সাধারণত অন্যদের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করি না, তবে এটা সত্যি অদ্ভুত। একদিন একটা কথা বলা হয় আর পরদিন তার উল্টোটা হয়। খানিক বাদে মেসিকে MLS কিভাবে ব্যবহার করছে আর তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বিষয়ে লিগ কর্তৃপক্ষের হিপোক্রেসির দিকে আঙুল তুলেছেন সোজা সাপটা। মেসি অসংখ্য ম্যাচ খেলেছে। যখন টিকিট বিক্রি বা স্টেডিয়ামে ভরাতে তাকে ব্যবহার করা হয় তখন কোনো অভিযোগ থাকে না, কিন্তু যেই না ঘরের মাঠে খেলা তখনই কিনা সে সাসপেন্ড। যদি আবার ম্যাচ খেলতাম তাহলে কি একই সিদ্ধান্ত হতো? এটা ভীষণ হতাশাজনক। সিনসিনাটির বিপক্ষে ড্র প্রসঙ্গে নিজের ভাবনার কথাও মাসচেরানো খোলাসা করেছেন অকপটে। আমি সবসময় খেলোয়াড়দের বলি, যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটাতেই মনোযোগ দাও। আমার হাতে যা আছে তা দিয়েই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি এখানে MLS বা তাদের নিয়মের সমালোচনা করতে আসিনি। সিদ্ধান্তটার সঙ্গে আমি একমত নই, তবুও আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা স্পষ্টভাবেই জয়ের যোগ্য ছিলাম, এখন সামনে এগিয়ে যাওয়াই লক্ষ্য। আগেই জানা গেছে এই নিষেধাজ্ঞা নিয়ে বেশ আপসেট ছিলেন মেসি। এবার মায়ামি কোচের লিগ অথরিটির আর্জেন্টাইন জাদুকরের প্রতি বিমাতা সুলভ আচরণ নিয়ে এমন খোলামেলা সমালোচনা আগুন দিতে পারে লিওর লিগ ছাড়ার সলতেতে। রায়ান আহমেদ, 71।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরওয়ার্ড দিয়াগো জটাকে সম্মান জানাতে এবার নতুন পদক্ষেপ হাতে নিয়েছে তার ক্লাব লিভারপুল। এনফিল্ডে এই ফরওয়ার্ডের স্থায়ী ভাস্কর্য স্থাপনের পাশাপাশি নতুন মৌসুম জুড়ে অল রেড জার্সিতে লেখা থাকবে ফরএভার 20। পর্তুগিজ ফরওয়ার্ডের মৃত্যুর পর ভক্তরা এনফিল্ডে যেসব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেগুলো রিসাইকেল করেই তৈরি হবে এই ভাস্কর্য। আসছে মাসের 15 তারিখে বোর্নমাউথের বিপক্ষে সিজনের প্রথম হোম ম্যাচে 1 মিনিট নীরবতার পাশাপাশি স্পেশাল ফ্যান মোজাইকও উন্মোচন করা হবে। তাছাড়া লিভারপুল জানিয়েছে ফ্যানরা যদি ক্লাবের অফিসিয়াল স্টোর থেকে দিয়াগো J20 খচিত জার্সি কেনে তবে লাভের অংশটা চলে যাবে ক্লাবটার দাতব্য সংস্থা LFC ফাউন্ডেশনে।